ভাই বড় ধন রক্তের বাঁধন, এই বোনটি দেখতে পেল পাওনাদার এসে এই লোককে যা তা বলছে। আর তখন তার স্বামী এসে বলল, এই কি হচ্ছে এখানে? আর তখন বলল, দেখো তোমার ভাইয়ের কাছে অনেক লোকের টাকা পা, তারা আসছে টাকা নিতে আর যা তা বলছে। আর তোমার কি বলছো? আমাকে তো নিচে যেতে হবে তাহলে। আর তুমি পাগল নাকি? তোমার ভাই তো তোমার শত্রু, তুমি কিভাবে এই জায়গায় যাবা? আর তখন ভাইটা বলল, শোনো ভাইয়ের এখন বিপদ, এখন আমাকে যেতে হবে অবশ্যই। আর তখন বলল, তোমার মনে নাই কথা, তোমার কাছে সম্পত্তি বেশি নিয়েছিল, আর এই কথা বলল। আর তখন এই ভাইটা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন কল্পনা দেখলো, এই বাবা যখন সম্পত্তি লিখে দিয়েছিল বললো, তোমার নামে তো বেশি দিয়েছে ভাই। আর তখন বলেছিল, আমি কি করব, বাবা দিয়েছে। আর তখন ছোট ভাই বলেছিল, বাবা দিয়েছে, এটা তুমি সমাধান করবে না কিছু? এইভাবে কথা বলছো। আর আমি পারবো না, যা যা, এইভাবে কথা বলেছিল ছোট ভাইকে। আর তখন ছোট ভাই মন খারাপ করে সেদিন থেকে আর কথা বলতো না। বললো, শোনো এখন ভাইয়ের বিপদ, থেমে থাকলে হবে না, আমার ভাইয়ের কাছে যেতে হবে। কি করব, বড় ভাই বাবার সমান, এইভাবে কথা বলছে তার স্বামী। আর তখন বউ চুপ করে শুনলো, আমি যাই, তুমি থাকো, এই কথা বললো। আর তখন ছোট ভাই বড় ভাইকে যাচ্ছে, বড় ভাই বোঝাচ্ছে, তোমাদের টাকা পয়সা আমি দিয়ে দেবো, আর একটু সময় দাও। না না, কোনো সময় দেওয়া হবে না, এক্ষুনি টাকা দিতে হবে। এইভাবে কথা বলছে। গায়ে হাত দিতে গেল, ধরলাই কি হয়েছে, হ্যাঁ তোমরা কি কি পেয়েছো? টাকা বলছে দিবে, টাকা না দিলে আমি দিব, তাতে কি হয়েছে, যাও এখন তোমরা চলে যাও। এইভাবেই কথা বলছো, কথা মনে রাখো ক্লিয়ারভাবে। তখন তারা তার ছোটো ভাইয়ের কথা শুনে তারা চলে গেল। আর তখন বলল, বড় ভাই চাবি দাও আমাকে। আর তখন চাবি নিয়ে এসে গাড়ি সাইড করে রাখবে। আর তখন চাবিটা দিল। আর তখন বড় ভাই বলল, ছোট তুই আমাকে ক্ষমা করে দে, মাফ করে দে, আমি বুঝি নাই। বড় ভাই, কোনো চিন্তা করো না, বড় ভাই হচ্ছে বাপের সমান, তুমি আমার বাপের সমতুল্য। এইভাবে কথা বলছে ছোট ভাই। আর তখন ছোট ভাইয়ের কথা শুনে বড় ভাই চুপ করে রইল। সত্যি এই ভিডিও দেখে যদি আপনাদের মনটা ভরে যায়, শেয়ার করে দিন সবাই, মন থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই, বেশি বেশি করে শেয়ার।